রাজমাতা, আপনি যদি রাজকুমার প্রতাপরে বুঝাইয়া কন তাহলে আমার মনে হয় একটু হইলেও কাজ হইব। আপনি শুধুমাত্র রাজবধূরে রাজকারাগার থেকে বাইর করার ব্যবস্থা করুন, তারপর রাজবধূ রাজকুমার প্রতাপের মনে তার নিজের জন্য জায়গায় এমনিই কইরা নিব, আর এটাই আমার বিশ্বাস। তোমরা তোমরা এতটা উদ্বিগ্ন হইও না। বলো বলো কি হয়েছে, আমাকে সবটা খুলে বলো। কি আর বলবো মহারাজ, আমাদের রাজ্যে যা ঘটে চলেছে তাতে তো আমাদের রাজ্যে বেঁচে থাকা দুষ্কর হয়ে চলেছে। সব কিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে আজ কি যে হলো, জঙ্গলের বাতাস থেকে আর বিষাক্ত হাওয়া আমাদের গ্রামে প্রবেশ করেছে। আর সেই হাওয়া যাকে স্পর্শ করছে সেই অসুস্থ হয়ে যাচ্ছে, এতটা অসুস্থ হয়ে যাচ্ছে যে সে মারা পর্যন্ত যাচ্ছে। রাজ্যের বৌদ্ধ কবিরাজ কেউই তাদেরকে সুস্থ করতে পারছে না। এখন তো আমাদের রাজ্যের সব লোকেরা ভয়ে ভয়ে থাকে যে কখন হয়তো কাকে বিষাক্ত হাওয়া স্পর্শ করবে। কি বলছো কি? তাহলে এটা তো মহা বিপদের ব্যাপার, কিন্তু এমনটা হঠাৎ করে কেন শুরু হলো? আর জানি না মহারাজ, জানি না, আমরা এসব কিছু জানি না। আপনি একটা ব্যবস্থা করুন, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, না হলে যে আমরা রাজ্যের সবাই যে ওই বিষাক্ত হাওয়ার কবলে পড়ে মারা যাব। না না, কিছুই হবে না, তোমাদের কিছুই হবে না। আমি এই রাজ্যের রাজা, আর তোমরা প্রজারা আমার রাজ্যের সম্পদ, আর তোমাদের কিছু আমি হতে দেব না। তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, এখন আপাতত তোমাদের ঘর থেকে খুব একটা বেশি বের হওয়ার দরকার নেই। আমি রাজগণকের সাথে কথা বলে দেখি কেন এমনটা হচ্ছে, আর এর প্রতিকারই বাকি। হ্যাঁ ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমরা সবাই যে যার বাড়িতেই থাকবো, বাইরে বের হব না। কিন্তু মহারাজ, আপনি দয়া করে আমাদের সবাইকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন, আর এটা আমাদের চাওয়া। তোমরা সবাই যে যার ঘরে ফিরে বিধাতাকে ডাকো। আমার বিশ্বাস বিধাতা এর একটা সমাধান আমাদের অবশ্যই দেবেন। সমাধান? এর কোনো সমাধান নেই মহারাজ। আপনি যত চেষ্টা করুন না কেন, আপনি কোনো উপায়ে আপনার রাজ্যকে আর রক্ষা করতে পারবেন না। আপনার পুরো রাজ্যকে অশুভ শক্তি গ্রাস করে ফেলেছে। ইতিমধ্যে তো ওই অশুভ শক্তি রাক্ষসী ফুল তার বিষাক্ত নিঃশ্বাস প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। ঠিক বাবা, আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তখন যে ফিরে এসে ধ্যানে বসে আছেন, আমার সাথে কোনো কথাও বললেন না, আর কি ঘটিয়েছে সেসবের কিছুই জানালেন না। আমাকে দয়া করে একটু খুলে বলুন। সুদিন আসতে চলেছে, আমাদের অশুভ শক্তির জন্য মহা সুদিন আসতে চলেছে। আমাদের আর খুব বেশি দিন দেরি করতে হবে না। সত্যি সত্যি বাবা, আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু এবার আমরা আসলে সফল হতে পারবো, নাকি আমরা আবার প্রতিবারের মতো এবারও পরাজিত হয়ে যাব? না না, এবার আর পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সবাই সবকিছু বুঝে ওঠার আগে সবকিছু শেষ হয়ে যাবে। ওই তন্ত্রমাতা শক্তি দিয়ে আমি এক রাক্ষসী ফুল তৈরি করেছি। সেই রাক্ষসী ফুল ওই রূপনগর রাজ্যের বিনাশের জন্যই যথেষ্ট। আর ফুলকুমারীর কোনো ক্ষতি করবেন না? এত কিছুর পরও দেখছি তুই তোর ফুলকুমারীর কথা বলিসনি। আরে, পুরো রাজ্যের যদি বিনাশ হয়ে যায় তাহলে ফুলকুমারী কি আর একা বেঁচে থাকবে? আর আমি ওই রূপনগর রাজ্যের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হব। কিন্তু তান্ত্রিক বাবা, তাই বলে কি রাজ্যের সব মানুষেরা এভাবে মারা যাবে? তাহলে তো এই রাজ্য জনশূন্য হয়ে যাবে, আর জনশূন্যের রাজ্য আপনি কি করবেন? সুমন, ওই রাজ্যের সব মানুষেরা যখন অশুভ শক্তির আরাধনা করতে শুরু করে দেবে, তখন তার আর কোনো ক্ষতি হবে না। আমি ওই রাজ্যের প্রত্যেকটা মানুষকে দিয়ে অশুভ শক্তির আরাধনা করাবো, আর পুরো রাজ্যকে আমি অশুভ শক্তির রাজ্য বানাবো। আর যে ওই অশুভ শক্তি গ্রহণ করবে না সে মৃত্যুবরণ করবে, আর যে অশুভ শক্তি বরণ করবে সে বেঁচে যাবে। সত্যি তান্ত্রিক বাবা, আপনার পরিকল্পনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কত সুন্দরভাবে
আপনি ওই তন্ত্র সাধিকার শক্তি দিয়ে নিজের কার্যসিদ্ধি করে ফেলেছেন। ওদিকে মালিনী পরীকে কারাগার থেকে মুক্ত করে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসে। মালিনী, তুমি আমাকে এভাবে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছো। রাজকুমার প্রতাপ যদি জানে তাহলে যে তোমাকেও তিনি শাস্তি দেবেন। যদি কই রাজকুমার প্রতাপের আদেশে আমি আপনারে মুক্ত করে আনছি। কি বলছো কি তুমি? রাজকুমার প্রতাপের আদেশে তুমি আমাকে মুক্ত করে নিয়ে এসেছো মানে? রাজকুমার নিজে আমাকে কারাগারে বন্দি করেছে, আর হঠাৎ এমন কি ঘটলো যে আমাকে কারাগার থেকে মুক্ত করার অনুমতিও দিল? সেসব কথা পরে হইব, এখন আপনি সোজা অতিথিশালায় থাকবেন আর আপনার পোশাক পরিবর্তনও কইরা নিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আপনার কাছে অনেক বড় একটা সুযোগ। এখনই আপনারে রাজকুমার প্রতাপের মন জয় কইরা তাকে আপনার নিজের কইরা নিতে হইব। সবই তো বুঝলাম, কিন্তু আমি রাজকুমারকে কি আমার মনের কথা বা ভালোবাসার কথা বলতে গেলেই তো সে আবার আমাকে কারাগারে বন্দি করবে। তখন আমি কি করব? রাজবধূ, নিজের ভালোবাসাকে জয় করতে গেলে অনেক কঠিন পরীক্ষাই দিতে হয়। আর আপনি মনে করুন আপনি সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যাইতাছেন। এখন আপনি কি পারবেন না এই পরীক্ষায় পাশ হইয়া আপনি আপনার ভালোবাসার মানুষকে জয় করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি আমার ভালোবাসার মানুষকে জয় করেই ছাড়বো। ওদিকে ফুলকুমারী চিন্তিত মনে বারান্দায় পায়চারি করতে থাকে। সে বুঝতে পারছিল না সে কিভাবে রাজ্যের মানুষকে বিপদ থেকে রক্ষা করবে। হঠাৎ করে আবার কি শুরু হয়ে গেল? একটা বিপদ যেতে না যেতেই আর একটা বিপদ। ওই অশুভ শক্তির ধ্বংস করার পরও, ওই উর্মিমালাকে বন্দি করার পরও আবার কে আমাদের রাজ্যের ক্ষতি করতে চাইছে? কিসের কারণে ওই জঙ্গল থেকে এমন বিষাক্ত ধোঁয়া আসছে? এটা কি সত্যি কোনো অশুভ শক্তির ইঙ্গিত, নাকি প্রকৃতির কোনো নির্মম পরিহাস? কিছুই তো বুঝতে পারছি না। তবে মহারাজ আর রাজকুমার তো গিয়েছে প্রজাদের সাথে কথা বলতে। তাদের সাথে কথা বলে ফিরে এলে তাদের কাছ থেকে সবটা জানতে পারবো। আর তাছাড়া রানীমার কাছ থেকে আমি যতটুকু শুনেছি তাতেই তো আমার দুশ্চিন্তা হচ্ছে অনেক। কি করে রাজ্যের মানুষদেরকে রক্ষা করব, আর কি করেই বা এই বিষাক্ত ধোঁয়ার হাত থেকে এই রাজ্যকে বাঁচাবো? না, ভালোভাবে চিন্তা করতে হবে। যে করেই হোক সবাইকে ভালো রাখতে হবে। কাউকে বিপদে পড়তে দিলে চলবে না। আর তাছাড়া পিতামশাই রাজকুমারের সাথে কথা বলে একটা না একটা ব্যবস্থা ঠিক আমাদেরকে খুঁজে বের করতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।